পানিহাটি পৌরসভার নতুন পৌরপ্রধান হিসাবে বেছে নেওয়া হলো সোমনাথ দেকে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। পানিহাটি পৌরসভার পৌরপ্রধানের পদ থেকে মলয় রায় পদত্যাগ করার পর শুক্রবার ছিল নতুন পৌরপ্রধান বাছাইয়ের বৈঠক। যে বৈঠকে উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সেই বৈঠকে পানিহাটি পৌরসভার বিদায়ী পৌরপ্রধান মলয় রায় সহ তৃণমূল কংগ্রেসের মোট 3 পৌর প্রতিনিধি অনুপস্থিত ছিলেন। সেই বৈঠক থেকে বেছে নেওয়া হয় নতুন পৌরপ্রধান হিসেবে সোমনাথ দেকে। এই দিন তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটি পৌর এলাকার বাসিন্দাদের জন্য আরও উন্নত নাগরিক পরিষেবা দেওয়াই তার লক্ষ্য বলে জানান পানিহাটি পৌরসভার নবনির্বাচিত পৌরপ্রধান সোমনাথ দে। পানিহাটির মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পে বাংলাকে একত্রিত করেছে, সেই বাংলার উন্নয়নকে পানিহাটির প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পানিহাটির মানুষকে উন্নততর পরিষেবা দেওয়াই হচ্ছে আমার প্রথম লক্ষ্য। এবং গার্বেজ সমস্যা যেটা পানিহাটির আছে সেটাকে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ করে একটা জায়গায় ব্যবস্থা করতে পারি, সেটাই হচ্ছে ফার্স্ট কাজ হবে আমার পানিহাটির মানুষের জন্য। কিভাবে আপনি নির্বাচিত হলেন আজকে যদি বলেন? আজকে নির্বাচিত হলো সমস্ত কাউন্সিলররা আমার সমর্থনে হাত তুলে সমর্থন জানিয়েছেন। 35 জন কাউন্সিলরের মধ্যে আমাদের 2 জন কাউন্সিলর, একজন বাইরে আছেন, 2 জন বাইরে আছেন। আর প্রাক্তন পুরপ্রধান তো আসেননি। প্রাক্তন পুরপ্রধান আসেননি, তিনি একটু অসুস্থ। মানে কতজন ছিল কাউন্সিলর? ওই 3 জন বাদ দিয়ে সবাই ছিল এবং সিপিএম কংগ্রেস দুজনই ছিল। তার মানে 32 জন, 35 জনের মধ্যে 32 জন কাউন্সিলর উপস্থিত। পানিহাটি সবে আজকে দায়িত্ব তো নিলাম, এখনো শপথ গ্রহণটা করে নিই। আমি অবশ্যই কাজ করবো, আপনাদের ডেকে নিয়ে বলবো কবে থেকে কি কাজ হচ্ছে। কেউ কি কোনো বিরোধিতা করেছে? আপনি কি বলবেন? বিরোধীদের কথা আমি গুরুত্ব দেবো না। আমার ফার্স্ট কাজ হচ্ছে পানিহাটির মানুষকে পৌর পরিষেবাটা করে দেওয়া। এটাই হচ্ছে ফার্স্ট কাজ, যেটা পৌর পরিষেবাটা 5 লক্ষ 5.5 লক্ষ মানুষ পানিহাটির 35টা ওয়ার্ড, এই মানুষকে পৌর পরিষেবাটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ। ও বিরোধীরা কি বললো না বললো সেটা নিয়ে আমি মাথা ঘামাই না। আপনার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে, আমি হাত জোর করি, এটা নিয়ে আমার এইসব আলোচনা আসবে না। আমাদের এখন পরিষেবা দেওয়ার কাজ, পরিষেবা দেবো। যার বক্তব্য বিরোধিতা করা তারা বিরোধিতা করে। এতদিন কি পরিষেবা ছিল না? পরিষেবা ছিল, আরো উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যেই দল আমাকে দায়িত্ব দিয়েছে সেই পরিষেবাটা মানুষের কাছে। অমরাবতী মাঠ নিয়ে যে ধোঁয়াশা হয়েছে সেটা নিয়ে কি স্পষ্ট করবেন? সেটা আমি কিছু বলবো না, কারণ সেটা রাজ্য সরকার দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে এটা ডিএম এবং এসডিওকে দায়িত্ব দিয়েছেন। তারা মাঠ সরকারিভাবে মাঠ অধিগ্রহণ হচ্ছে, অতএব সেটা সরকারের ব্যাপার, সরকার তার সিদ্ধান্ত জানাবে। রাস্তাঘাট অলরেডি আপনারা জানেন প্রায় 40 কোটি টাকা মাননীয় ফিরহাদ হাকিম সাহেব স্যাংশন করেছেন। এবার ডিপার্টমেন্ট থেকে প্রতিটা ওয়ার্ডেই রাস্তার কাজ হচ্ছে এবং আগামী দিনে আমাদের আরও প্রজেক্ট জমা দেওয়া আছে। মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেবের সাথে কথা হয়েছে, দায়িত্ব নেবার পর তার সাথে আমরা বসবো। পানিহাটির কাউন্সিলরদের সঙ্গে নিয়ে, আমাদের এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, মাননীয় বিধায়ক, সাংসদকে নিয়ে এবং জেলার যিনি দায়িত্ব থাকেন তাকে নিয়ে আমরা বসে আমরা পানিহাটির জন্য যা যা কাজ করার সেটা মাননীয় ফিরহাদ হাকিম সাহেব করবেন বলেছেন। এবং পানিহাটিকে এক নতুন পানিহাটি, সুন্দর পানিহাটি, মানুষের উন্নততর পানিহাটি মানুষের কাছে আমরা বিদায়ী পুরপ্রধান আজকে বৈঠকে এলেন না, ওনার সঙ্গে কি আপনি আলাদা করে দেখা করবেন? বিদায়ী পুরপ্রধান আজকে বৈঠকে এলেন না, ওনার সঙ্গে কি আলাদা করে দেখা করবেন? অবশ্যই দেখা করব, কারণ বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি মেনে আমরা বাংলার সেই কৃষ্টি সংস্কৃতিকে বজায় রেখে বিদায়ী পুরপ্রধানকে অবশ্যই আমরা দেখা করব। তিনি একটু অসুস্থ আছেন, হয়তো পরশুদিন ডায়ালিসিস করে এসেছেন, কোনো প্রবলেম আছে। আমি অবশ্যই তার সাথে গিয়ে তার বাড়িতে দেখা করে কথা বলবো। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।